भजन करो। उमरिया मिथ्ये जाति है। उमरिया माने আমাদের পরমায়ু বৃথা যাচ্ছে, এজন্য বলেছেন উমরিয়া মিথ্যে জাতি है। আর এই মনুষ্য জন্ম কিভাবে হয়েছে? पूरब कर्म शुभ करी आया, मनुष्य तन धरनी पर पाया, फिर विषयों में भरमाया, मौत नहीं याद आती है। মানে আমাদের মৃত্যু মনে আসে না, কখন এসে যাবে। এই জন্য বলেছেন কুটুম্ব পরিবার সুতরারা সপন সময় जग सारा, माया मोह का जाल विसारा, संग नहीं ये कुछ जाती है, करो हरि का भजन प्यारे, यही जाती है। এই জন্য প্রহ্লাদ স্বীকৃতি লাভ করেছে কিভাবে? পূর্ব স্বীকৃতি, শুধু পূর্ব জন্মেরই নয়, পূর্ব স্বীকৃতি পূর্ব জন্মেরও হতে পারে, এই জন্মেরও হতে পারে। মাতৃগর্ভে থেকে ভগবত ভক্তি লাভ করেছে প্রহ্লাদ। সবাই বলো হরে কৃষ্ণ, জোরে বলো। এই জন্য আপনারা যদি এই সনাতনী সভ্যতাকে টিকিয়ে রাখতে চান, এই সনাতনী ভাবধারাকে আপনারা এই জগতে বিলুপ্ত করতে না চান, এই সনাতনী আপনার পরম্পরাকে যদি আপনি চালিয়ে রাখতে চান, তবে এই ছোট ছোট শিশুদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে হবে। বলো হরে কৃষ্ণ। এখানে শিশুরা বেশি নাই, ছোট ছোট শিশুদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দিতে হবে, নয়তো এগুলো সব লুপ্ত হয়ে যাবে। সনাতনী সভ্যতা, সনাতনী ভাবধারা সব লুপ্ত হয়ে যাবে। শিশুদের, যুব সমাজ এরা যদি এই সনাতনী ভাবধারাকে গ্রহণ করে, তবে এই সনাতনী পরম্পরা টিকে থাকবে, নয়তো নষ্ট হয়ে যাবে। বাড়ি ঘরে আপনি আপনার বাচ্চাদেরকে পড়াচ্ছেন, যাই করুন, যদি সনাতনী সংস্কার দিলেন না তো কোনো কাজে লাগবে না এইসব পড়াশোনা। আজকাল একটা বেরিয়েছে এআই, কেমন? এআই দিয়ে সব কিছু হয়ে যায়, কি না হয়? দেখা যাচ্ছে সময়ে পড়াশোনা কোনো কাজে লাগবে না, মাস্টার ফেল, কেউ জিজ্ঞেস করবে না মাস্টারকে, এইসব কিছু। এই জন্য শিক্ষার সাথে যদি সংস্কার না থাকে কোনো কাজ লাগবে না। যে যা বিদ্যাই গ্রহণ করুন, বিদ্যার সাথে সংস্কার দরকার।
সংস্কার মানে বিদ্যার প্রয়োগ বিধি, বিদ্যাটা উপার্জনের বিধি। এই বিধি যদি না জানা থাকে, বিধি যদি কেউ না শিখে, তাহলে ওই শিক্ষায় কোনো কাজ হবে না। সমাজ শিক্ষিত, কিন্তু সমাজ কুসংস্কার থেকে এখনো দূরে যায় নাই। বলো হরে কৃষ্ণ। এখানে সুসংস্কার দিতে হবে, তবে সনাতনী সভ্যতা টিকে থাকবে। পাশের দেশটা দেখুন না, শিক্ষার বাহানা দিয়ে ধ্বংস করে দিয়েছে। বলে শিক্ষিত যুব সমাজেরা আন্দোলন করেছে, এই আন্দোলনে একটা দেশ ধ্বংস করে দিচ্ছে। একটা জাতিকে হিংসা করে তাদের একদম সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। কি? শিক্ষিত যুব সমাজ। পাশের দেশে নাম দিয়েছে শিক্ষিত যুব সমাজ আন্দোলন, ছাত্র যুব আন্দোলন। একটা জাতিকে শেষ করে দিয়েছে। জাতির জনককে মানে না, মান্যতা নাই। তাহলে এই শিক্ষার দ্বারা কি হবে? এই শিক্ষার দ্বারা আপনার সমাজ ব্যবস্থা টিকে থাকবে? এই শিক্ষার দ্বারা আপনার সনাতনী সভ্যতা টিকে থাকবে? থাকবে না, সব বিলুপ্ত হয়ে যাবে। এই জন্য এই সন্তানদেরকে সনাতনী শিক্ষা দিন, সনাতনী সংস্কার শিক্ষা দিন। যদি তা না দিন, টিকে থাকবে না, কিচ্ছু থাকবে না। আপনি মনে করতে পারেন যত আধুনিক মডার্ন যুগ আসছে, এই যুগকে অবলম্বন করে আপনি একটু ফুটানি দেখাবেন। ফুটানি দেখাতে হবে না, 2 দিন পরে এই যে এমন হিংসা শুরু হবে, মারামারি কাটাকাটি শুরু হবে, আপনাকে আপনার মতো চলতে দিবে না, আপনাকে আপনার মতো চলতে দিবে না। কিছু কিছু লোক বলতে পারে, এতদিন তো হয়নি, এখন কেন হচ্ছে? আরে ভালা মানুষ, নিরপেক্ষবাদী, এতদিন হয় নাই কেন? এতদিনও হয়েছে। সনাতনীরা চুপ করে সহ্য করে আছিল বলে কিছু হয়নি। এখন সহ্য করে না বলে এখন মনে করা হচ্ছে। সহ্য করে আসছে, একদম মুঘলের সময় থেকে শুরু করে সহ্য করে আসছে। কত মঠ মন্দির ভাঙা হলো, কত মূর্তি ভাঙা হলো, একদম বহু আগে থেকে। এটা ইতিহাস। সনাতনীরা নিরীহ চুপ করে আছিল, কিছু বলে নাই, এই জন্য শান্তি ছিল। বলো হরে কৃষ্ণ। তোমাকে এক গালে যদি চাপড় বেড়ে যায়, তুমি চুপচাপ থেকো, এই শান্তি, এটা শান্তি। হ্যাঁ, এই জন্য সচেতন হন, সচেতন হয়ে চিন্তা করুন। প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছেন, ও মারে আচারে প্রাজ্ঞান যদার্থ ভাগবতানিহ দুর্লভ মানব দেহ তদ্রূপ ধ্রুবম অর্থদম। এই কুমার কাল থেকে ভগবত ভক্তি শিক্ষা দেওয়া ছেলে মেয়েদের, নাতিপুতিদের, এটা করুন। এটা না করলে কিচ্ছু হবে না, শেষ হয়ে যাবে সব। আপনার চিত্রপটও ঘরে থাকবে না, আপনার ফটোও রাখবে না ঘরে, শেষ হয়ে যাবে। সবাই বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ বলতে তোমরা কৃপণতা করো। কিরকম অবস্থায় এসে পৌঁছেছ? বাড়িতে ঝগড়া করলে এমন শব্দ করে, পাশের বাড়ির 2-3 বাড়ি পর্যন্ত দেখা শোনা যায়, আর এখানে বলতে গেলে আওয়াজ বেরোয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই জন্য প্রহ্লাদ জন্মসূত্রেই তিনি সংস্কার পেয়েছেন। এই জন্য প্রহ্লাদ বলেছেন, খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না ছাড়িব বদনে মধুমাখা হরি নাম। খণ্ড খণ্ড হয় দেহ, দেহ খণ্ড খণ্ড হয়ে যায়, আর যায় যদি প্রাণ, প্রাণ চলে যায়, তবু বদনে ছাড়িব না এই হরিনাম। এই সনাতনী ভাবধারা, সনাতনী সভ্যতা ছাড়ব না, এটাই হলো সনাতন। বলো হরে কৃষ্ণ। এটাই হলো সনাতনী ভাবধারা।
আমাদের অনেক পূর্বজরা তারা শরণার্থী হয়ে এসছে। কেন এসছে? ধর্ম রক্ষা করার জন্য, তাই না? ধর্মটা পালন করবে একটু নিশ্চিন্তে, সুখে, শান্তিতে। কেন সেখানে পালন করতে পারে না? বিধর্মীরা আক্রমণ করে, যেটা এখন করছে। এই আক্রমণ আগেও করত। এই জন্য এই ধর্ম পালন করার জন্য তারা এসেছে। আবারও বলি, চুপচাপ সহ্য করে থেকে যান, তাইলে ওই নিরপেক্ষবাদীরা বলবে এবার ঠিক আছে, শান্তি শান্তি, একদম হনুমানগিরি দেখাবে। তখন ওরা শান্তি শান্তি বলে, এটাকে শান্তি মনে করে ওরা। তো এই অবস্থায় আমরা পৌঁছেছি। সেই জন্য তারা ধর্ম পালন করবে বলে তারা স্থানান্তর হয়ে গেছে, দেশান্তর হয়ে গেছে, তাই না? কিন্তু আমরা তাদেরই পরম্পরায় আছি, তাদেরই উত্তরাধিকারী, অথচ আমরা ধর্মানুরাগী নয়। আমরা একটু সুখে শান্তিতে আছি। তো যখন সেই জিহাদিরা, যখন সেই কট্টরবাদীরা যখন আমাদেরকে আক্রমণ করবে, তখন বোঝা যাবে যে আমরা এক হলাম না, আমরা এক সনাতনী একভাবে হলাম না, বিচ্ছিন্নতাবাদী হয়ে রইলাম। এক হলাম না, আর আমরা সনাতনী ধর্মানুরাগী হলাম না, যার জন্য বিচ্ছিন্নতাবাদ। বলো হরে কৃষ্ণ, জোরে বলো। এক সময় ব্রিটিশরা কি করে ভেতরে ঢুকেছে ভারতে? বলছে ওরা ঘোড়ায় করে চলতো। তো প্রথম কলিকাতা দিয়ে ঢুকেছে, কলকাতা দিয়ে ঢুকেছে, সাগর পথে, জলপথে ঢুকে ব্যবসার বাহানা দিয়ে ঢুকেছে। ব্যবসার বাহানা দিয়ে ঢুকে ঢুকে মেন মেন জায়গাগুলো ওরা দখল করেছে। করার পরে এবার তারা কি করেছে, ঘোড়ায় করে চলে। তো কি ওই একজনের গম খেতে ঘোড়া ছেড়ে দিয়েছে, হ্যাঁ না? ঘোড়া ওই কচি কচি গম গাছগুলো খেয়ে নিচ্ছে। মালিক এসে দেখছে ঘোড়াটাকে তাড়িয়েছে, তাড়িয়ে একটু দূরে আরেকজনের খেতে ঘোড়া ঢুকে গেছে। বলছে ঠিক আছে, আমার খেতে তো নাই, ওর খেতে খাচ্ছে, আমার খেতে তো ঘোড়া নাই, ওর খেতে খাক, আমার কি। আবার সেই ক্ষেতের জমিদার এসছে, জমিদার মানে জমিনের মালিক, এসে দেখছে আরে আরে আমার এই খেতে নষ্ট করছে। সে তাকে তাড়িয়ে আরেক খেতে দিয়ে দিল, বলে আমার খেতে খাবি না, ওই খেলে ওই খেতে খা। ওই লোকটা দেখেছে, ওই ব্রিটিশ দূর থেকে দেখেছে, দেখে বলছে দেখো এদের নিজেদের মধ্যে কোনো একাগ্রতা নাই, বিচ্ছিন্নতাবাদী, এদেরকে ঠকানো যাবে। এই ফাঁকে ঢুকে গেছে ওরা, ঢুকে গিয়েই তো তাদের মতো করে শুরু করেছে। তখন এই বিচ্ছিন্নতাবাদ নিয়ে সব বিচ্ছিন্ন হয়েছিল। বাস ব্রিটিশরা ঢুকে গিয়ে তারা কত বছর রাজত্ব করেছে? 200 বছর। ইংরেজরা 200 বছর রাজত্ব করেছে ভারতবর্ষে, রাজত্ব করে গেছে। এইসব কিছু বলো হরে কৃষ্ণ। ইংরেজদের আগে ছিল মুঘলরা। মুঘলরাও কম উৎপাত করে নাই। যত মঠ মন্দির মুঘলরা ভেঙেছে, ইংরেজরা ভাঙে নাই। বলো হরে কৃষ্ণ। ইংরেজরা ভাঙে নাই, ইংরেজরা কিছু করে দিয়ে গেছে। হয়তো বা এখান থেকে মূল্যবান কিছু নিয়েও যেতে পারে, কিন্তু করেও গেছে। যেমন হাওড়া ব্রিজ, আমাদের এইসব দার্জিলিং আদি, এখানে অনেক বড় বড় ব্রিজ আদি অনেক কিছু আছে, যেগুলো এখনও দ্বিতীয় আমাদের ভারতেরও এমন কোনো কারুশিল্পকলা এত এখনও কিন্তু সেটা করতে পারছে না। ব্রিটিশরা কিছু করে গেছে, কিন্তু তারা মঠ মন্দিরের উপরে হস্তক্ষেপ করে নাই। মুঘলগঞ্জ যেরকম মঠ মন্দিরকে ভেঙেছে, ভেঙে তাদের আধিপত্য স্থাপন করেছে, নাম পরিবর্তন করে দিয়েছে। ব্রিটিশরা নাম পরিবর্তন করেছে, হ্যাঁ না? হিন্দ নাম ইন্দ নাম বলেছে। হিন্দে যেমন হিন্দুস্থান, তো হিন্দিস্থান,
হিন্দুস্তানকে ইন্ডিস্তান বলে, ইন্ডিয়ান শব্দান্তর করে ইন্ডিয়া লাগিয়েছে, কিন্তু এটার নাম হলো হিন্দুস্তান। সিন্ধু নদীর তীরবাসী, এই জন্য হিন্দুস্তান। এটা এখানে হিন্দুগণ বাস করেন, ওইটারই অপভ্রংশ করেছে কি ইন্ডিয়া। এই রকম। তো যাই হোক, এখন মুঘলরা যখন পারে নাই, ব্রিটিশরা ঢুকে গেছে, তখন মুঘলরা ভেবেছে না, আমাদের তো আমরা বঞ্চিত হয়ে গেছি। এবার যাই হোক, সকলে এই নিরপেক্ষবাদ নিয়ে যখন আবার স্বাধীন শুরু করলো, গান্ধীবাদ নিয়ে স্বাধীনতা হলো। স্বাধীনতা হওয়ার পর আবার কি হলো, যেই কপাল সেই মাথা। হ্যাঁ, কেহ যে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বেরিয়ে গিয়ে, এটা তো আর মহাত্মা গান্ধীও জানতো না, কিংবা জানতো কিনা জানি না। এতে কি হচ্ছে, আবার বিচ্ছিন্ন হয়ে গেল না ভারত, হলো কি না? বলো হরে কৃষ্ণা।